ইডির নজরে শিক্ষক নিয়োগ দুর্নীতির মিডলম্যান প্রসন্ন রায়। প্রসন্ন ও তার ঘনিষ্ঠদের একাধিক ডেরা ইডি। প্রসন্ন রায়ের নিউ টাউনের অফিসে ইডির হানা। চাবি না থাকায় অফিসের বাইরে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে রয়েছেন ইডির আধিকারিকেরা। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, ইডির নজরে শিক্ষক নিয়োগ দুর্নীতির মিডলম্যান প্রসন্ন রায়। যে খবর আমরা সকাল থেকে দেখাচ্ছি আপনাদেরকে, প্রসন্ন ও তার ঘনিষ্ঠদের একাধিক ডেরা ইডির তল্লাশি। প্রসন্ন রায়ের নিউ টাউনের অফিসে ইডির হানা। সেই অফিসে চাবি না থাকায় অফিসের বাইরে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে রয়েছেন ইডি আধিকারিকেরা বলে খবর। এ বিষয়ে বিজেপি সাংসদ দিলীপ ঘোষ তিনি কি বলছেন আপনাদের শোনাবো। দেখুন, যে তদন্ত চলছে, যাদের নাম এসেছে সেখানে তদন্ত চলবেই, আগামী দিনেও চলবে অনেকের নামে। যেহেতু যাদের যাদের নাম পেয়েছে, কোনো না কোনো জায়গায় নাম এসছে, তো তারা তদন্ত হবে। তাদের কাছে যদি তথ্য পায় তাহলে আইনি ব্যবস্থা হবে, কিংবা তারা জানাবে যে কী ঘটনা, তারা আদৌ জানে কি না। তো এই তদন্ত তো প্রত্যেক দিন হতেই থাকবে। নিউ টাউনের অফিসের বাইরে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে রয়েছেন ইডি আধিকারিকেরা বলে খবর। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় প্রসন্ন রায় মিডলম্যান হিসেবে কাজ করত বলে অভিযোগ উঠেছে এবং সেই প্রসন্ন রায়ের যে অফিস, সেই অফিসের মধ্যে তল্লাশি চালিয়েছে ইডির আধিকারিকেরা, কিন্তু অফিসে চাবি না থাকায় এই মুহূর্তে অফিসের ভেতরে ঢুকতে পারেনি ইডি আধিকারিকেরা। আপনাদের জানিয়ে রাখি, ইডির নজরে শিক্ষক নিয়োগ দুর্নীতির মিডলম্যান প্রসন্ন রায়। প্রসন্ন তার ঘনিষ্ঠদের একাধিক ডেরায় এই মুহূর্তে তল্লাশি চলছে। একদিকে ভাঙড়ের প্রসন্ন রায়ের বাংলো, নিউ টাউনে প্রসন্ন রায়ের ফ্ল্যাট, নিউ টাউনে প্রসন্ন রায় ঘনিষ্ঠ প্রদীপ সিংয়ের ফ্ল্যাটেও তল্লাশি চলছে। বিভিন্ন জায়গায় তল্লাশি চলছে। নিউ টাউনে অফিসে তল্লাশি চালাতে যান ইডি আধিকারিকেরা, কিন্তু সেই অফিসে চাবি না থাকায় এই মুহূর্তে নিউ টাউনের অফিসের বাইরে অপেক্ষা করছেন ইডি আধিকারিকেরা। শহরে আজ সকাল থেকেই বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে ইডি আধিকারিকেরা। প্রসন্ন রায় শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় মিডলম্যান হিসেবে কাজ করত প্রসন্ন রায় বলে অভিযোগ। এর আগেও সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হন প্রসন্ন রায়, তবে সুপ্রিম কোর্ট থেকে জামিন নিয়ে মুক্ত হন তিনি। সুপ্রিম কোর্ট থেকে জামিন নিয়ে তিনি এই মুহূর্তে রয়েছেন এবং তার পরপরই আমরা দেখেছি যে আজকে প্রসন্ন রায়ের একাধিক ডেরায় তল্লাশি চালায় ইডি আধিকারিকেরা। যে অভিযোগ উঠছে প্রসন্ন রায়ের বিরুদ্ধে, যে অভিযোগটা রয়েছে যে 400টিরও বেশি জায়গায় সে তার সম্পত্তি রয়েছে। এই বিপুল পরিমাণে সম্পত্তির সোর্স কি, উৎস কি, সেটি জানার জন্যই মূলত ইডির আধিকারিকদের আজকে এই তল্লাশি অভিযান। এবং প্রসন্ন রায়ের যে এই সম্পত্তি, মূলত শিক্ষক নিয়োগ দুর্নীতির টাকা তার এই সম্পত্তির মধ্যে কোনো রকমভাবে খাটানো হয়েছে কিনা তা খতিয়ে দেখতেই ইডি আধিকারিকদের আজকে তল্লাশি অভিযান। দক্ষিণ 24 পরগনায় প্রসন্ন রায়ের যে বিলাসবহুল বাংলো, সেই বাংলোর সামনে থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি আলমগীর মোল্লা। আমরা সরাসরি চলে যাব আলমগীরের কাছে। আলমগীর, প্রসন্ন রায় এই বিলাসবহুল বাংলো, সেখানকার মানুষেরা কি বলছে, কখন আসতো এবং কবে কবে আসতো প্রসন্ন রায়, পাশাপাশি তার সঙ্গে আর কারা কারা আসতো এখানের মধ্যে, সে সম্পর্কে কিছু জানতে পারছো? একদমই, তোমাকে জানিয়ে রাখি এই মুহূর্তে আমি রয়েছি একেবারে আইডিএল যে ভিলা, সেই আইডিএল ভিলা কিন্তু একেবারে আবাসনের সামনে। আর সেখানে কিন্তু প্রসন্ন রায়, সেই প্রসন্ন রায়ের যে ফ্ল্যাট, সেই ফ্ল্যাটে কিন্তু ইডি আধিকারিকরা তারা কিন্তু সকাল 6:40 নাগাদ তারা কিন্তু এখানে হানা দিয়েছেন। এবং যেটা এখান সূত্র মারফত জানা যাচ্ছে যে এই আইডিএল ভিলা সহ এই আশেপাশে বিভিন্ন জায়গায় এই প্রসন্ন রায়ের কিন্তু জমি একেবারে বিভিন্ন জায়গায় কেনা রয়েছে। রেস্তোরাঁ থেকে শুরু করে সুন্দরবনের দুটি যে রিসর্ট, সেই দুটি রিসর্ট কিন্তু তানার যে স্ত্রী তানাকে কিন্তু গিফট করেছিলেন। এর আগে কিন্তু এই প্রসন্ন রায় সিবিআই এর হাতে কিন্তু গ্রেপ্তার হয়েছিলেন। তিনি কিন্তু এই বেশ কিছুদিন আগেই কিন্তু জামিনে মুক্তি পান। আর তারপরেই কিন্তু এই যে নিউ টাউন সংলগ্ন যে এলাকা, সেই নিউ টাউন সংলগ্ন এলাকায় কিন্তু এই ভাঙড়ের মধ্যে বিভিন্ন জায়গায় কিন্তু এই প্রসন্ন রায়ের কিন্তু তার ফ্ল্যাট রয়েছে, এখানে তার রেস্তোরাঁ রয়েছে, জমি রয়েছে। এই যে আইডিয়াল ভিলা, এই আইডিয়াল ভিলার কিন্তু ফ্ল্যাটের মূল্য কিন্তু কোটি টাকা। আর এই আইডিয়াল ভিলাতেই কিন্তু বেশ কিছু ফ্ল্যাট কিন্তু এই প্রসন্ন রায়ের রয়েছে বলে কিন্তু আমরা জানতে পারি।
পারছি। আর এই যে নিউ টাউন সংলগ্ন যে এরিয়া, সেই নিউ টাউন সংলগ্ন এরিয়ায় কিন্তু এই প্রসন্ন রায়ের বিশাল যে জমি, সেই জমি কিন্তু প্রসন্ন রায়ের কিন্তু রেস্তোরাঁ, ফ্ল্যাট, হোটেল থেকে শুরু করে বিভিন্ন জমি জমা কিন্তু এই প্রসন্ন রায় রয়েছে। এই প্রসন্ন রায় হলো একেবারে এই এলাকার কিন্তু একেবারে যে তারা যে উত্থান ধরতে গেলে হঠাৎ করে রকেটের গতিতেই কিন্তু এই প্রসন্ন রায় কিন্তু ওপরে উঠতে থাকে। কিভাবে যে এই সম্পত্তির হদিশ, সেই হদিশ খতিয়ে দেখতেই কিন্তু ইডি আধিকারিকেরা সকাল সকালই কিন্তু এই প্রসন্ন রায়ের বাড়িতে হানা দিয়েছেন। তুমি আমাদেরকে আরেকবার জানাও আলমগীর, তুমি যে আইডিয়াল ভিলার কথা বলছো, এই আইডিয়াল ভিলার সম্পত্তি শুধুমাত্র কত হতে পারে? কত একর জমির ওপর তৈরি আইডিয়াল ভিলা? একেবারে তোমাকে জানিয়ে রাখি, এই যে আইডিয়াল ভিলা কিন্তু একেবারে প্রায় 2 বিঘার ও বেশি কিন্তু একরের এই জমি কিন্তু এখানে এই আইডিয়াল ভিলা। আর এই একটা ফ্ল্যাটের মূল্য কিন্তু কোটি টাকারও বেশি। আর এই যে ফ্ল্যাট, সেই ফ্ল্যাটে কিন্তু প্রসন্ন রায় তিনি কিন্তু মাঝে মধ্যেই কিন্তু এখানে আসেন এবং এখানকার স্থানীয় বাসিন্দা সূত্রে যেটা জানা যাচ্ছে, তিনি কিন্তু মাঝে মধ্যেই এখানে আসতেন এবং তার যা আত্মীয় পরিজন তারাও কিন্তু এখানে আসতো মাঝে মধ্যেই। এই এলাকাতেই তাকে দেখা যেত প্রসন্ন রায়কে। আলমগীর, যারা আইডিয়াল ভিলাতে যারা কর্মচারী রয়েছেন তাদের তরফ থেকে কোনো কিছু জানা গেছে? না, এখনো পর্যন্ত আইডিয়াল ভিলার যারা কর্মচারী রয়েছেন তারা এই বিষয়ে কোনো রকম মুখ খুলতে চাইছেন না, যেহেতু ইডি আধিকারিকদের তদন্ত সাপেক্ষ ব্যাপার। এখনো পর্যন্ত ইডি আধিকারিকেরা তারা কিন্তু ভিতরে তল্লাশি অভিযান চালাচ্ছেন। 6:40 নাগাদ তারা কিন্তু এই আইডিয়াল ভিলাতে কিন্তু এই প্রসন্ন রায়ের ফ্ল্যাটে কিন্তু তারা কিন্তু হানা দেয় এবং বাইরে আমরা দেখতে পাচ্ছি একেবারে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তারা কিন্তু কড়া নিরাপত্তায় ঘিরে রেখেছে। তারা কিন্তু যে প্রসন্ন রায়ের যে আইডিয়াল ভিলার যে ফ্ল্যাট, সেই ফ্ল্যাটের কিন্তু আশেপাশে তারা কিন্তু ঘোরাঘুরি করছে, যাতে নতুন করে রাখা হয়েছে গোটা এলাকাকে। অনেক ধন্যবাদ আলমগীর। আমাদের সঙ্গে ছিলেন ভাঙড় থেকে আমাদের প্রতিনিধি আলমগীর মোল্লা।